সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, কি ধরনের অভিযোগ আসলে আনা হয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে, অথবা আদালতের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন? প্রথমে আপনাকে বলে রাখি, এই বিষয়টি কিন্তু এসেছে একটি জাতীয় দৈনিকে। বেনজিরের অবৈধ সম্পদ, অর্থাৎ তার যে আয় ছিল সারা জীবনের আয়, সেই আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ তার যে সম্পদ তার ও তার পরিবারের, এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশের পরপরই কিন্তু বিষয়টি আলোচনায় আসে। এর আগেও কিন্তু সাবেক আইজিপি বেনজিরের বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন সামাজিক মাধ্যমে, ইউটিউবার এরা অনেকেই কিন্তু অনেক কিছু বলেছে, যা কিন্তু আমরা গুজব এই হিসাবেই কিন্তু আমরা এখতিয়ারে এনেছি বা এটা আমরা তাই মনে করেছি। কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে একটি জাতীয় পত্রিকায় যখন এই বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন হয়, তারপরে কিন্তু বিষয়টি আসলে নজরে আসে সবার, এবং তারপরও বিষয়টি ঠিক ছিল। এর প্রায় মাসখানেক পরে বেনজির যখন এই যে তার বিষয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলোর উত্তর যখন দিতে দেয় একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে, তারপরে কিন্তু দেখা যায় যে সবগুলো প্রতিষ্ঠান সক্রিয় হয়ে ওঠে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, আদালত, এই সবই। তো আজকে যে আদালত যে আদেশটি দিয়েছে বেনজিরের সম্পদের যে ক্রোকের যে নির্দেশ, এটিতে সবচেয়ে বেশি যারা স্বস্তি বোধ করছে সেটা হচ্ছে যে দুদক। কারণ হচ্ছে যে দুদক কিন্তু যদিও স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু তারপরও কিন্তু তারা এই ধরনের বেনজির যেই ধরনের শক্তিশালী বা প্রভাবশালী ব্যক্তি, এই সব ব্যক্তির বিরুদ্ধে সরাসরি দুদক নিজেরা স্বপ্রণোদিতভাবে কিন্তু এই ইদানিংকালে কোনো ব্যবস্থা নিতে তারা চায় না বা করে না। কেন করে না এটা আমরা ঠিক আমাদের কাছে পরিষ্কার নয়। তবে আদালত যখনই কোনো কিছু আদেশ দেন তখন কিন্তু তারা সেটি আদালতের আদেশ মাথায় নিয়ে কিন্তু তারা সেই কাজটি করে। তো সবচেয়ে তো আমি কিছুদিন আগেই কিন্তু আমি একটি প্রতিবেদন করেছি যে দুদক বেনজিরের চক নামে যে বিষয়টি সামনে এসেছে, সেই বেনজিরের চক কিন্তু দুদকের একটি দল পরিদর্শনে যাওয়ার কথা ছিল। অর্থাৎ বিষয়টি কিন্তু অনেক দীর্ঘায়িত হওয়ার কথা ছিল যে বেনজিরের চক পরিদর্শন করবে গোপালগঞ্জ গিয়ে, তারপরে আস্তে আস্তে দেখবে ওখানে কি কার নামে কি আছে সব কিছু। এই বিষয়টি কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে এই ক্ষেত্রে, যখন আদালত নির্দেশ দিয়েছে যে শুধু বেনজিরের চক নয়, বেনজিরের যে স্থাবর অস্থাবর যা সম্পদ আছে সেই সম্পদ ক্রোক করতে হবে। এটি আদালতের আদেশ। তো সব কিছু মিলিয়ে কিন্তু দুদক মোটামুটি এখন যেই সব তথ্য দুদকের কাছে আছে, যে গুলশানের ফ্ল্যাট, বিশেষ করে আইকনিক টাওয়ারে যে ফ্ল্যাট, প্রায় ডুপ্লেক্স না সম্ভবত থ্রিপ্লেক্স একটি ফ্ল্যাট আছে, তো সেই ফ্ল্যাট, তাছাড়া যে দেশের বিভিন্ন জায়গায় যে জায়গা জমি যেসব তার নামে বা তার পরিবার, অর্থাৎ পরিবার বলতে তার দুই কন্যা, স্ত্রী এবং তার নামে যেসব সম্পদ তারা পাবে, সেই সম্পদগুলো কিন্তু তাদের এখন ক্রোক করতে হবে। তো এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে গোপালগঞ্জে তার যে বেনজিরের চক, সেই চকে শত শত বিঘা জমি, সেই সেগুলো আসলে ক্রোকের নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ রিশাদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন রিশাদ হুদা।